আর আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে সাদা কাগজে লিখে রাখো, কোনো জালেম পালিয়ে যাওয়ার পরে আর নতুন করে সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালিয়ে যাওয়ার পরে আর ফিরে আসতে পারেনি। সুতরাং তোমাদের জালেম সরকার এই ফিরাউনের বাচ্চা আর ফিরে আসতে পারবে না। ওই শরীর খারাপ করো না, ফিরে আসতে চাইলে এবার কাল্লা আলাদা করে ফেলানো হবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। বুড়ি ডাক দিয়ে বলে, তো মানুষ নয় কি ফেরেশতা। বাবা, বাবা তোমার নাম কি? মোহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। এখানে এসেছে কেন? দিন প্রচারের জন্য। সুবহানাল্লাহ। ও, তুমি সেই মুহাম্মদ যেই মুহাম্মাদের কারণে একটা যুদ্ধ হয়ে গেছে, আর একটা যুদ্ধের দামামা বাজতেছে। তুমি কি সেই মুহাম্মদ? তুমি তো একজন যুদ্ধ অপরাধী মানুষ। আল্লাহ নবী ভৎসনার শব্দ শুনলেন, কিন্তু মন খারাপ করলেন না, কারণ বিপদে অধৈর্য হলে চলবে না। বিপদ আসলে যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সেই হলো বড় বুদ্ধিমান। বাংলাদেশ জামাত ইসলামের পরে পাহাড়ের মতন বড় বিপদ এসেছিল, মন খারাপ করে ময়দান ছেড়ে দেয়নি। এই জন্য আল্লাহ পাক আবার বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। বিএনপির খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, এদেশের আইনে তাকে বিচারের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হলো, কিন্তু তিনিও দেশ ছেড়ে চলে যাননি। এই জন্য জাতি এখন তাদের দিকেই তাকায় আছে। নবীজি বললেন, মা ভুল বুঝো না মা, আমি যুদ্ধ অপরাধী নই। আমি মানুষের খুন করার জন্য আসিনি, আমি মানুষের কল্যাণের জন্য এসেছি। তো আমার বাড়ি কেন? কয় তোমার একটা যুবক ছেলে আছে নাম আমর। হ্যাঁ আছে, সে নাকি খুব শক্তিশালী, তাকে দাওয়াতি কাজ করতে এসেছি। বুড়ি তখন বলতেছে, বাবা তোর পায়ে দুটা ধরি বাবা, আমি তোর চেহারার দিকে তাকাই মনে করেছি তুই একটা মানুষ না, তুমি একজন ফেরেশতা। তোমার গায়ে যদি আমার আমর মারে আমার তেলটা ফেটে যাবে বাবা, তুমি চলে যাও। ও সাংঘাতিক হিংস্র, যারে তারে মারে, যারে তারা অপমান করে। হুজুর আলেম ওলামা কিছু মানতে চায় না। নবীজি বললেন, বুড়ি একটু ডেকে দেওয়া যায়? কয় না। আল্লাহ নবী চলে গেলেন আর বললেন, বুড়ি মা আগামী কালকে আবার নবী তোমার বাড়ি আসবে, তুমি একটু তোমার ছেলেকে বলে রেখো সে যেন আমার কথাটা আগের থেকে শুনে রাখে। বুড়ি বললেন, যা বাবা যা, কখন আসবা সেটা পরের কথা, কিন্তু আমার ছেলে বড় হিংস্র। নবী চলে গেলেন। বুড়ি অনেক দূর পর্যন্ত যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে নবীজির দিকে তাকাই তাকাই দুই চোখের পানি ফেলে কাঁদে আর কয়, আল্লাহ এই লোকটি কখনো মানুষ খুন করতে পারে না, এই লোকটার হাতে কখনো মানুষের রক্তের গন্ধ পাওয়া যাবে না, কারণ এই লোকটা একজন মানব দরদি মানুষ। এক মাসের ভিতরে দুই নেতার চেহারা দেখেছি। এক নেতাকে দেখেছি জনসভায় যাবাকালীন অবস্থায় একজন কর্মী মোসাফা করতে এসেছে, তাই একটু নেতার গায়ে ঠেস লেগেছে, নেতা থাপড় মেরেছে। এক নেতার চেহারা দেখেছি। আর এক নেতার চেহারা দেখলাম সমাবেশে যাচ্ছেন তিনি, বিরাট সমাবেশ, সব মানুষগুলো মোসাফা করছে। একজন প্রতিবন্ধী বগলে দুখান লাঠি নিয়ে দূর থেকে ফেল ফেল নয়নে তাকায় রয়েছে। এত বড় একজন ইসলামী আন্দোলনের নেতা, তার সঙ্গে আমি একটু মোসাফা করতে পারলাম না। এইটা নেতার দৃষ্টিগোচর হলো। নেতা কর্মীদের ভেদ করে ওই প্রতিবন্ধী বগলে লাঠি দেওয়া লোকটার কাছে গেলেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, ভাই তুমি ভুল বুঝো না, তুমিও মানুষ আমিও মানুষ। হাজারো মানুষ আমার সঙ্গে মোসাফা করতে চাচ্ছে, তুমি পারতেছো না। আমি তোমারে ভুলে যাইনি, তুমি আমার ভাই। তোমারে কোলের ভিতরে জড়াই নিয়ে গালে চুমা দিয়ে বললাম, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার আমার পরিচয় আল্লাহর কাছে, কে কত আল্লাহ ভীরু, কে কত তাকওয়াবান। একই দুই রাজনৈতিক দলের দুই সিনিয়র নেতা,
একজনের কাছে প্রতিবন্ধী বুকের ভিতরে আশ্রয় পাইলো, আর একজন কর্মীর কাছে থাপ্পড় খাইলো। ও আমার জাতি, যেই নেতা প্রতিবন্ধীর গালে চুমা দিল, ওই নেতার দল আর ওই নেতা যদি ক্ষমতায় যেতে পারে, আমি সাদা কাগজে লিখে দিতে পারি কোন মানুষ না খেয়ে বিছানায় ঘুমাতে যাবে না। আমি স্পষ্ট করে বলে দিতে পারি, কোন বাংলাদেশের নাগরিক বিনা বিচারে মামলা খাটবে না। এই জন্য আমাদের বেছে নিতে হবে কাদের কাছে গেলে দেশ শান্তিতে থাকবে। লোকে বলবে কেন আমরা কি কানা, আমরা কি অন্ধ, আমাদের কি কোনো দৃষ্টি নেই? তাহলে আমি বলবো কেন? খোঁজটা আপনাদের নিতে হবে, খুঁজে আপনাদেরই বের করতে হবে। আল্লাহ নবী চলে গেলেন, বুড়ি তাকাই থাকলেন। কিছুক্ষণ পর আমাদের ঘুম ভেঙে গেল। মা, ও মা, মা গো, ও মা। মা কোনো কথাই বলে না। আমার ঘুম থেকে জেগে কাপড়ের গুটিটা ধরে আস্তে আস্তে করে জেগে দেখে মা পূর্ব দিক ফিরে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদতেছে। আমার আস্তে করে মার কাঁধের পরে হাত দিয়ে বলতেছে, মা গো, কে তোমাকে বেশি কথা বলেছে? কে তোমাকে অপমান করেছে? কে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে? নামটা বলো, আমি 1 ঘন্টার ভিতরে তার কাল্লা আলাদা করে ফেলবো। মা তখন চোখের পানি নাসি বলতেছে, বাবা না তো, আমার কেউ বেশি কথা বলিনি, কেউ আমার অপমান করি। তাহলে কান্দো কেন? কই এমনি কান্দি, তোর মতন একটা পুত্র সন্তান আমার ঘরে আছে, তাই এটা সুখের কান্না। মা একটু ঘুরাই দিয়েছে, তা না হলে নবীর ক্ষতি হতে পারে। মার হাত ধরে আমর যখন আসে, আমর থমকে দাঁড়াই বলতেছে, মা অন্যদিন সকালবেলা ঘুম থেকে জেগে উঠি, শুনি রুটির গন্ধ, খেজুরের গন্ধ, কিন্তু মা আজকে ঘুম থেকে উঠে নাকে একটা গন্ধ ভাসতেছে। এত সুন্দর আতর আর গোলাপের গন্ধ আমি কোনোদিন কোনো জায়গায় পাইনি। ও আমার মা, তুমি গোপনে গোপনে কোন দোকানের আতর কিনেছো? ও আমার মা, কোন রাষ্ট্রপ্রধান তোমাকে গোপনে গোপনে আতর দিয়ে গেছে? আমি কত রাজার দরবারে গুন্ডামি করতে গেছি, কত নেতার হয়ে গুন্ডামি করতে গেছি, এত দামি আতর আমি কখনো শুকি নাই, তুমি কোথায় পেলে? মা তখন বলতেছে, বাজান রে, একটা তোর কথা তোরে বলবো, তুই যদি কোনো ক্ষতি না করিস। কয় মা বলো। কয় ও আমার সন্তান, এটা কোনো দোকানের আতর নয়, এটা কোনো রাজদরবারের আতর নয়। আমাদের বাড়িতে একজন মহামানব এসেছিল, ওই মহামানবের পায়ের ধ্বনির কারণে আমার বাড়ি সহ আশপাশের এলাকাটা আতর গোলাপের গন্ধে ভরপুর হয়ে গেছে। বাজান, তিনি মানুষ না, তিনি ফেরেশতা। আমার বলতেছে, মা তুমি কি তার নাম পরিচয় নিয়েছো? কই নিয়েছি। একটু বলা যাবে? মা বললেন, হ্যাঁ বলতে পারি, সত্য একটা, সেটা হলো আমি নাম পরিচয় বলবো, কিন্তু তুই তো আর কোনো ক্ষতি করবি না। আমর বলতেছে, মা আমি কথা দিলাম ক্ষতি করব না। মা তখন বললেন, তিনি আর কেউ নয়, তিনি শেষ জামানার শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এসেছিল তোর হেদায়েতের বাণী শোনানোর জন্য। 3.5 হাত আমর সঙ্গে সঙ্গে রক্তের মতন লাল হয়ে গেল। আমার বলতেছে, মা তুমি কি অরিজিনাল খবর জানো? কয় কি? কয় এই লোকটার কারণে মক্কা মদিনার সরকার দুইজনে মিলে পুরস্কার ঘোষণা করেছে, তাকে যদি জীবিত ধরে দিতে পারি অথবা মৃত্যু ধরে দিতে পারি, মক্কা মদিনার একটা অংশ আমার নামে লিখে দেওয়া হবে। কাল্লা আলাদা করে যদি মক্কা মদিনার সরকারের কাছে জমা দিতে পারি, 70টা উট দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে। ও আমার মা কোন পথে চলে গেছে, দয়া করে তুমি নাম জায়গাটা বলে দাও, আমি তার কাল্লাটা মক্কার সরকারের কাছে জমা দেব। তার কারণে যুদ্ধ শুরু হয়েছে, আমি আর যুদ্ধ করতে যাব না, যুদ্ধ করতে দেব না। মা তখন বললেন, বাজান তুই না শপথ করলি, আমার কথা শপথটা রাখ, তুই না নবীর ক্ষতি করবি না। একান্তই যদি ক্ষতি করতেই চাস, কষ্ট করা লাগবে না, আগামীকাল সকালবেলা নবী মুহাম্মদ আমার বাড়ি আবার আসবে।
কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্বে মেনে চলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন কোন টুপিওয়ালা যদি আল্লাহ রাসূলের দল থেকে চলে যায়, জেনে রেখো কিছু টুপিওয়ালা কাফেরকে আল্লাহ হেদায়েত দেবে না। তবে চিন্তার কোনো কারণে একজন চলে গেলে 10 জন আসবে, তাই হচ্ছে না? একজন চলে গেলে কয়জন আসবে? 10 জন আসবে। আমার বললেন না, তাহলে আসবে? বুড়ি তখন বললেন, আমি জানি নবীরা মিথ্যা কথা বলে না, নবী কালকে আবার আসবে, তুই কালকে প্রতিশোধ নিস। আমার তৈরি হয়ে আছে, কালকে রাসূল আসলেই প্রতিশোধ নেবে। আর বুড়ি অপেক্ষায় আছে কখন আল্লাহ ভোর করবে, কখন আল্লাহ সকাল বানাবে। সকাল হয়ে গেল, নবীজি ফজরের নামাজ পড়ে আবার আমরের বাড়িতে দাওয়াতি কাজ নিয়ে চলে গেলেন। অন্যদিন বুড়ি ছিল বারান্দায় বসে, আজকে বুড়ি পাহাড়ের চূড়ার পরে দাঁড়িয়ে আছে। নবীকে দেখেই বলতেছে, বাবা আসসালামু আলাইকুম, বাবা মোহাম্মদ তুমি কেমন আছো বাবা? রাতটা তোমার কেমন চললো, রাতটা তোমার কেমন গেল? আমি তোমার জন্য কিছু নাস্তা পানি বানাইয়ে দাঁড়িয়ে আছি, এসো বাবা হাতের নাস্তাটা খাও। তুমি একবার আমাকে মা বলে ডাকো। 25 বছর আমার ছেলে মা বলে ডেকেছে, যতটুকু আমার দিল শান্তি পেয়েছে রে বাবা, তার চাইতে বেশি শান্তি পেয়েছি তুমি কালকে 1 ঘন্টা আমাকে মা বলে ডেকেছো। তোমার মতন মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর চাইতে রাসূলকে ভালোবাসা না যাবে। বুড়ি দাঁড়ায় আছে, নবীজি বললেন, মা তুমি কেমন আছো? কুশলাদি বিনিময় হচ্ছিল। বুড়ির কথা আর আমরের কথা, বুড়ির কথা আর নবীর কথা আমরের কানে চলে গেল। আমের ঘুম থেকে জেগে আসলো, তরবারি কানে নিয়ে আল্লাহ রাসূলের কাঁধের পরে পিছন দিক থেকে সে কাঁধের পরে ঠেকায়ে বলতেছে, মানান তাইয়া শায়েখ। কে হে মুরব্বি? নাম কি? বাড়ি কোথায়? এখানে কেন আসছেন? নবীজি ভয় পেয়ে গেছেন? জোরে বলেন, ভয় পেয়ে গেছেন? নবীজি তরবারির মাথাটা ধরে বলতেছে, আমর আমি হলাম শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আপনার নাম তো শুনেছি, আপনার জন্য ঘোষণা হয়েছে আপনার কাল্লা আলাদা করে দিতে বলে পুরস্কার পাওয়া যাবে। এখন আপনি তৈরি হন, কাল্লা আলাদা করে দাড়ি আর চুল ধরে আপনাকে নিয়ে যাব আবু সুফিয়ানের কাছে। নবীজি তখন বললেন, আমর বৈধ বাপ দ্বারা যারা দুনিয়ার মুখ দেখে তারা নবী হত্যা করতে পারে না। এ দলিলটা কি আমার আজিজুল ইসলাম আমার না কোরআনের? আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে ওরা কাফের। নিশ্চয়ই যারা নবীদের অন্যায়ভাবে হত্যা করে এরা কাফের। নিশ্চয়ই যারা কোরআন ওয়ালাদের, কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ফাঁসিতে ঝুলায়, গুলি করে মারে, এরা সবগুলো অবৈধ মায়ের অবৈধ সন্তান। বৈধভাবে যাদের জন্ম হয় তারা আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। বৈধভাবে যারা জন্ম নিয়েছে তারা আর যাই হোক আল্লামা সাঈদীর রায়ের পরে আনন্দ মিছিল করতে পারেনি। নিশ্চয়ই এরা অবৈধ পাপ তারা দুনিয়ার মুখ দেখেছে। আমরের মা বললেন, বাবা এ তুই কি কথা শুনলি? তুই তো বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছিস, তুই তো নবী হত্যা করতে পারিস না। আমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বুকের ভিতরে জড়াই ধরে বলেন, আমর 300 লোক নিয়ে এক মৌলবী কেটে পড়েছে। আগামীকাল বদরের উহুদের যুদ্ধ, তোমাকে দাওয়াতি কাজ করতে এসেছি, দাওয়াতি তাবলীগ করতে এসেছি, তুমি আগামীকাল যুদ্ধের ময়দানে থাকবে। আল্লাহ হয়তো তোমার মাধ্যমে আমার মাধ্যমে দিন টিকাই রাখবে। আমর বললেন, আমি কারোর কথায় হেদায়েত পাওয়ার জন্য রাজি নই, আর আমি তোমার কথা শুনে কালেমা পড়বো না, তাহলে লোক মনে করো আমি ভীতু। নবীজি বললেন, সেটা তোমার ব্যাপার, আমার দায়িত্ব ছিল আমালাইনা ইল্লাল বালাগ।
পৌঁছে দিয়ে গেলাম। যদি হেদায়েত কপালে থাকে কালকে উহুদের ময়দানে দেখা হবে, আর যদি হেদায়েত না থাকে পরকালে তুমিও কৈফাত দেবো আমিও কৈফাত দেবো। নবী চলে গেলেন, বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। পরের দিন সকালবেলা নবীজি 700 মুজাহিদকে নিয়ে উহুদের ময়দানে রওনা হলেন। এদিকে বুড়িমা সকালবেলা উঠে ঘুম থেকে জেগে বারান্দায় পায়চারি করে কান্দে আর কয়, বালি আমি আমরের চাইতে মুহাম্মদকে বেশি ভালোবাসি। মুহাম্মদ আমার পেটের সন্তান নয়, কিন্তু মুহাম্মদ আমার কলিজা জুড়ে নিয়েছে। তুমি মুহাম্মদকে হেদায়েত দিও, মুহাম্মদকে হেফাজত করিও, মুহাম্মদকে আমার কাছে আবার ফিরাই নিয়ে এসো। মুহাম্মদের মা ডাক যেন আমি শুনতে পাই। আমরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে আমর দেখে মা কান্নাকাটি করে। মা আমর কয়, কান্দো কেন? কয়, জানিস না আজকে নবী মুহাম্মদ উহুদের যুদ্ধে চলে গেছে, এতক্ষণ বেশি আছে না মারা গেছে। যদি মারা যায় আমি কিন্তু তোরে সন্তান বলে পরিচয় দেব না। আমরের পরিবর্তন একটু আসলো। আমর চিন্তা করলো মদিনায় একটু ঘুরে আসি। আমর মদিনায় ঘুরতে যেয়ে দেখে একদল যুবতী নারী ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর নিয়ে বসে আছে। বাচ্চাগুলো মায়ের মুখের দিকে তাকায় কান্দে, ছোট্ট ছোট্ট করে বলে, আম্মু নবী কি আর ফিরে আসবে না? মা কেঁদে বাচ্চার মুখে চুমা লিখে বলে, বাজান রে কান্নাকাটি কর আল্লাহর কাছে, আল্লাহ যেন নবীকে আবার ফিরাই নিয়ে আসে। আমার যে বলতেছে, গো যুবতী তুমিও কান্দো, তোমার বাচ্চাগুলো দুধে মুখ লাগাই না কেন? যুবতী নারীরা বাচ্চাগুলো বলতেছে, তুমি কি শুনুনি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছে? যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তোমার মতন যুবকের এই দুনিয়ায় থাকা ঠিক হবে না। আমর চলে গেলেন মসজিদে, যেয়ে দেখে একদল বুড়া মানুষ যারা যুদ্ধে যাওয়ার অনুপযুক্ত, তারা মদিনার মসজিদে বসে বসে কাঁদতেছে, আল্লাহ নবীকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে এসো। আমর দিয়ে দাঁড়াই মুরব্বীদের সালাম দিলেন। মুরব্বীরা বললেন, যুবক নবী যুদ্ধের ময়দানে গেছে, তুমি কি শুনুনি? কই শুনেছি। তুমি এখনো ফিরতেছো, যদি শহীদ হয়ে যায় আমরা তোমাকে কচু কাটা করবো। আমরের পরিবর্তন হলো। আমর বাড়ি আসতেছে, ডাকতেছে, বলতেছে, মা তোমার আমর যুদ্ধের ময়দানে যাবে। মা শুনে বলতেছে, বাজান তুই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পোশাক পরে আমি নাস্তা বানাই। মা চলে গেলেন নাস্তা বানানোর জন্য, আর আমর চলে গেলেন যুদ্ধের পোশাক পরার জন্য। যুদ্ধের পোশাক পরে মার ছেলের সঙ্গে মাঝখানে দেখা। মা কিছু হালুয়া রুটি বানাই, বলতেছে, বাজান সারা দিন গুন্ডামি করেছি, সারা রাত খাওয়া হয়নি, খেজুর আর একটু রুটি খেয়ে যা, কারণ তুই যুদ্ধের ময়দানে গেলে শক্তির প্রয়োজন। আমরের চোখ বেয়ে তখন পানি পড়তেছে। মার গালে চুমা দিয়ে বললেন, মা তুমি না আমার সেইতে নবীরে বেশি ভালোবাসো। তুমি না কালকে বলেছো নবী তোমার সন্তান, সে আমার ভাই বা সে আমার পথ প্রদর্শক, সে আমার নবী। এতক্ষণ উহুদের ময়দানে গেছে, এখন যদি তোমার হাতের নাস্তা খাই আর এর ভিতরে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না রে মা। বাচ্চাগুলোর মুখের দিকে তাকায়া, বুড়া মানুষের মুখের দিকে তাকায় যা বুঝেছি নবীর চাইতে ভালো মানুষ আর কেউ নাই। ওমর রাস্তা ছেড়ে দাও, যুদ্ধের ময়দানে গেলাম, যদি বেঁচে আসি তোমার হাতের নাস্তা খাবো, আর যদি বেঁচে না আসি আল্লাহ জান তোমার আর আমাকে জান্নাতের নাস্তা খাওয়ায়া দেয়। কিছু রুটি আর হালুয়া মা গালের ভিতরে ঠেলে দিলেন। আমর চলে গেল ওইগুলো চিবাইতে চিবাইতে যুদ্ধের ময়দানে যে নবীর পিছনে দাঁড়াই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীজি বলছে, কে তুমি? মুখ বাঁধা তো। নবী বলছে, কে তুমি? কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমর বিন সাবের। নবীজি হাউ মাউ করে কেঁদে বলতেছে, আমর তাকায়া দেখো, যদি আর আধা ঘন্টা আগে আসতে ইসলামের বড় উপকার হতো, খুব দেরি করে ফেলেছ আমর। তাকায় দেখো আমির হামজা শাহাদাত বরণ করেছে। আমির হামজার বুকের পরে ওই হিন্দা নামক পাপিষ্টা মহিলা চড়ে বসেছে, বুকটা চিরে কলিজাটা বের করেছে, কলিজাগুলো চিবাচ্ছে আর বলতেছে, বদরের প্রতিশোধ দিলাম,
চোখ বেরি করে নিয়েছে, কান কেটে নিয়ে মালা বানাইছে, পুরুষাঙ্গ কেটে নিয়েছে ওই পাপিষ্টা মহিলা। একটু আগে আসলে আমার আরেকটু উপকার হতো। আমার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুলটা সংশোধন করতে দেরি হয়েছে, দয়া করে আপনি আমাকে মাফ করবেন। আমি যুদ্ধের ময়দানে চললাম প্রতিশোধ নেওয়ার জন্য। নবীজি বললেন, আমার যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও, যদি এই যুদ্ধে তুমি শহীদ হয়ে যাও আমি রাসূল তোমার জান্নাতের জন্য জিম্মাদার থাকব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? নবী বললেন, আল্লাহর পরে ঈমান আনো, তারপর রাসূলের পরে ঈমান আনো, তারপর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। এর চাইতে উত্তম আমল আর কিছু হতে পারে? তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, কালেমাটা পড়ে যাও। আমার তরি ঘড়ি করে কালেমাটা পড়ে গেলেন। যুদ্ধের ময়দানে যে অগণিত মানুষের সঙ্গে মোকাবেলা করে এক সময় আমারও শাহাদাত বরণ করলেন। বগলে তীর পড়লো, আমার তীরটা বাম হাত দিয়ে উঁচু করে বলতেছে, ও আমার আল্লাহ, ও আমার রব। 1 ঘন্টা আগে এই রক্তটা ছিল কাফেরের পক্ষে, 1 ঘন্টা পরে এই রক্তটা পড়তেছে কোরআন কায়েমের পক্ষে। বাম বগলে তীর পড়লো, অনেকগুলো তীরে তীরন্দাজ হয়ে আমর শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল উহুদের পরে লাশ শনাক্ত করতে যেয়ে 69টা লাশ শনাক্ত হলো, আর একটা লাশ শনাক্ত হয় না। পাহাড়ের পাদদেশে 70টা তীর মুখে নিয়ে একটা লাশ পড়ে আছে। নবী বললেন, চলো ওখানে যাই। ওখানে যেয়ে দেখে সেই আমর পড়ে আছে। নবীজি বললেন, 70 নম্বর সাহাবী হলো আমর। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো কালেমা পড়ি নাই। ওমর বললেন, ও তো কালেমা পড়ি নাই, ও জাহান্নামী। নবীজি বলেন, আবু বকর, আমরের মুখে একটু মুখ লাগাও। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরের মুখে মুখ লাগাতে রাজি না। কই, লাগাও, নবীর আদেশ শোনো। আবু বকর মুখ লাগায় ঠোঁট চষে, জিহ্বা চষে, উপরের ঠোঁট নিচের ঠোঁট চষে। নবী বলেন, চষো কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, এত মিষ্টি আর এত সুগন্ধ আমরের মুখ আমি জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। নবী বলতেছে, যুদ্ধে আসার আগে মায়ের হাতের নাস্তা খেতে পারিনি। দিন কায়েমের জন্য, রাসূলকে হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে জীবন দিয়েছে। মৃত্যুর সাথে সাথে ফেরেশতা প্রতিযোগিতা করে ওর জান্নাতের নাস্তা খাওয়াচ্ছে। এই জন্য তার মুখে এত সুগন্ধ, এত মিষ্টি। বলুন তো, আমর কি কালেমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেয়েছিলেন? তিনি যুদ্ধের ময়দানে যে কি হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, একজন বেনামাজি কারণ সে নামাজ পড়ার সুযোগ পায়নি, তার আগে শহীদ হয়ে গেলেন। ও আমার জাতি, আজকে এই বিশাল জাতির কাছে কি আমরা এই ওহদাবদ্ধ হতে পারি? এতদিন আজকের এই দিন পর্যন্ত ছিলাম রামপন্থী, এখন আমরা তওবা করি হয়ে যাব কি পন্থী? জোরে বলেন, কি পন্থী? আগামী ফজরের ওয়াক্তের আসার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমি আজিজুল ইসলাম লিখে দিতে পারি, আমর যে জান্নাতে যাবে আপনাকে আল্লাহ সেই জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুতরাং আজকের থেকে শপথ নেব, দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার সঙ্গে দয়া করে রাগ করবেন না। আমি আমার নির্ধারিত সময় পর্যন্ত যত কষ্ট দিয়েছি, আগামীতে বেঁচে থাকলে আবারও দেখা হবে, বেঁচে না থাকলে আল্লাহ যেন জান্নাতে দেখা করাই যায়। সকলে মিলে বলুন আমিন। ভাই উঠবেন না, দোয়া হবে, দোয়া হবে। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। আর